আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সকল ভিউ সাবস্ক্রাইবারদেরকে জানাই আন্তরিক সালাম। এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি আমার কলিগের সাথে আলোচনা করব যে বাংলাদেশ থেকে কিভাবে আসলে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারিতে বিদেশে আসতে পারবেন, এবং কোন কাজ শিখে আসলে এবং কোন কাজের উপরে আদেও কি বাংলাদেশ থেকে বিদেশে মাটিতে আসলে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা স্যালারি হয় কিনা, বা আরো 2 লাখ টাকা হয় কিনা, আমি মিজান ভাই থেকে জানতে চাবো। কারণ মিজান ভাই ইতিপূর্বে অনেক কয়েকটা কান্ট্রিতে তার কাজের এক্সপিরিয়েন্স আছে, এবং বর্তমানে সে সৌদি আরবে আসছে, এবং আমিও বর্তমানে আমরা দুই ভাই একই কোম্পানিতে আছি এবং হচ্ছে রুমমেট এবং কলিগ দুটোই। তো মিজান ভাই, আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ বেতন আসলেই কি হয়, নাকি এটা ভিত্তিহীন, একটু যদি বলতেন। না, মূলত কথা হয়েছে আপনার ভিত্তিহীন না। এটা হয়েছে, বিষয়টা হয়েছে আপনার যে কোনো লোক আপনার ডিপ্লোমা করে আসলে অথবা কাজের যে কোনো কাজের উপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, প্লাম্বার ডিপার্টমেন্ট, এসি টেকনিশিয়ান, এই এসব বিষয়ে অবগত থাকলে অথবা ডিপ্লোমা করলে এরা অনেক স্যালারি নিয়ে আসতে পারে বিভিন্ন দেশে। সৌদি আরব, ওমান, বাহারান, কাতার, দুবাই, বিভিন্ন ক্যাটাগরি। কিন্তু আপনি কাজ জানা থাকতে হবে, স্কিল হতে হবে। হ্যাঁ, রেসপন্সিবল। মতলব আপনার ধরেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তো ডিপ্লোমা করে আসতে পারেন, কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করিয়া আসতে পারলে মিনিমাম আপনার বেতন হবে 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরব অথবা এই দুবাই, কাতার, বাহারান এগুলার মধ্যে। কিন্তু আপনার কাজ জানা থাকতে হবে। কাজ ছাড়া কোনো সেক্টরে আপনার মূল্যায়ন নাই। আর শিক্ষা থাকতে হবে। মূলত এই এই বিষয়ে আমার অবগত যতটুক অতটুক বললাম। তার মানে হচ্ছে আপনার আমার জানার মধ্যে তো ইলেকট্রিশিয়ানও আছে যে ওভারটাইম মিলায় সবকিছুতে 1 লাখ টাকা স্যালারি আসে, 1 লাখ টাকার উপরে আসে। ঠিক আছে, এটা তো আপনার টেকনিশিয়ানের মধ্যে চারজন অথবা আর আপনার ফোরম্যান, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার এই কোয়ালিফিকেশনে আসলে 2-2.5 লক্ষ টাকা বেতন পাইতে পারবেন। সর্বনিম্ন আর কি। ডিপ্লোমা থাকতে হ্যাঁ, হবে, হ্যাঁ, এবং আরো কিন্তু উপরে ডিপ্লোমা করে আসতে হবে এবং এক্সপেরিয়েন্স থাকা লাগবে। ইয়াস ইয়াস এক্সপিরিয়েন্স ছাড়া কোনো যারা দেশের ইলেকট্রিশিয়ানে মূল্যায়ন নাই। আসবে তারা কি কি কাজ জানবে, বা বাংলাদেশ থেকে জেনে আসলে বিদেশে আসলে ভালো হয়, কি কি কাজ? ইলেকট্রিশিয়ানে আসলে মূলত কথা হচ্ছে হাউস ওয়ারিং, কেবল গ্ল্যানিং, সাব স্টেশনের কাজ জানা থাকতে হবে, এবং হাউস ওয়ারিং এর উপর ধারণা থাকতে হবে, আহ, এবং জিআই পাইপিং, পিপিসি পাইপিং এগুলা জানা থাকতে হবে। নাহলে কোনো সময় মানে আমরি খুব একটা কঠিন কাজ না। না, কোটিং ঠিক মানে আছে, হ্যাঁ, ইয়েস ইয়েস, মানে কোটিং, মিনিমাম একটা বেসিক জেনে আসতে হবে, হ্যাঁ, কাজ বেসিক, ভরপুর না হ্যাঁ, করলেও হ্যাঁ, হবে। বেসিক বেসিক জানা থাকতে হবে, না তো আপনার টাকা পয়সা ইনকাম করা যাবে না। বিষয় হয়েছে যে কোনো কাজের উপর ভিত্তি করিয়া আপনার এই আসতে হবে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমরা কাজ যখন করব তখন ওটা প্র্যাকটিক্যালি দেখাবো। ইয়াস, প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি ইয়াস। দেখাবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই ওকে, থাকবেন। ওকে, ওকে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে এজেন্সি তো যাচাই বাছাই করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, 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 ইয়াস, এর একটা অনেক এজেন্সি অনেক ভুয়া অথবা আপনার দুই সাপ্লাই। নাম্বারই করে সাপ্লাই কোম্পানিতে দেয়। মানুষ আসে অনেক কষ্ট করে, কিন্তু আপনি জানে বুঝে শুনে ইন্টারভিউ মাধ্যমে আসতে হবে। আর ইন্টারভিউ ছাড়া আসলেই বিপদ। আপনি প্রসঙ্গের মধ্যে আসলেই, হ্যাঁ, বিদেশে কষ্ট শেষ নাই। ঠিক আছে, বিষয়টা হয়েছে যে কোনো কাজের এই উপর। নিয়ে আমরা অন্য একটা ভিডিও করবো ইনশাল্লাহ। ওকে, ওকে, তো ওকে, থ্যাংক ইউ। প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, যারা আছেন এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আমি ইনফরমেশন ভিডিও বা প্র্যাকটিক্যাল কাজগুলো সবই আপনাদের দেখাবো। এবং যারা বাংলাদেশ থেকে আসতে চান, হয়তো আমরা আনতে পারবো না, কিন্তু সঠিক বুদ্ধি এবং সঠিক ধারণা আপনাদেরকে আমরা দিতে পারবো, এইটুকু নিশ্চিত থাকেন। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।